আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সাথে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অনেকেই আমরা জানি না ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কোথায় কী আছে এবং কোন কোন ফাংশন দিয়ে কী কী করতে হয় এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো আজকে আপনাদেরকে সেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সাথে পরিচয় করে দেবো। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো আপনারা যদি কোনো কিছু পোস্ট করতে চান তাহলে এই যেখানে পোস্ট আছে পোস্টে থেকে অল পোস্ট আপনার কতগুলো পোস্ট করছেন সেই পোস্টগুলো দেখতে পারবেন। তারপরে এখান থেকে অ্যাড এ নিউ পোস্ট, যদি কোনো পোস্ট হলো নতুন করে কোনো পোস্ট করতে চান তাহলে এখান থেকে নিউ পোস্টে থেকে নতুন পোস্ট করতে পারবেন। তারপরে ক্যাটাগরিজ, আপনার কতগুলি ক্যাটাগরিজ আছে আপনার সাইটের সবগুলো ক্যাটাগরি এখান থেকে দেখতে পারবেন। তারপরে ট্যাগ, আপনি কী কী ট্যাগ ইউজ করেন সেই ট্যাগগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে মিডিয়া লাইব্রেরি, এখন এখানে মিডিয়া লাইব্রেরিতে গেলে আপনাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে কী কী আমাদের মিডিয়া ফাইলগুলো আছে, ছবি ভিডিও, এই ফাইলগুলো এখান থেকে দেখা যাবে লাইব্রেরিতে। তারপরে অ্যাড এ নিউ ফাইল, যদি আমরা পুরো ফাইল যদি আবার অ্যাড করতে চাই তাহলে অ্যাড এ নিউ ফাইল থেকে আমরা ফাইলগুলো অ্যাড করতে পারবো, আমাদের সাইটে আপলোড করতে পারবো। তারপর পেজ, এখান থেকে পেজ আছে ওয়াল পেজ, আমাদের এখানে কতগুলো পেজ আছে তো পেজগুলো এখান থেকে দেখাবে। তারপরে যদি আমরা নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে নতুন পেজও ক্রিয়েট করা যাবে। তারপর কমেন্ট, আমাদের সাইটে আমাদের যে আর্টিকেলগুলো আমরা লিখছি সেই লেখার আর্টিকেলের আমাদেরকে কী কমেন্ট করছে সেই কমেন্টসগুলো এখান থেকে আমরা দেখতে পারবো কমেন্টস। তারপরে অ্যাপিয়ারেন্সের থেকে থিম, আমরা এখান থেকে থিমে দিতে পারবো, থিমের আমরা কাস্টমাইজ করতে পারবো এখান থেকে কাস্টমাইজ থিম। তারপরে উইজেট থেকে তারপরে মেনুস, তারপরে হেডার, তারপরে ব্যাকগ্রাউন্ড, আমাদের সাইটের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে থিম এডিট, তারপরে থিমটা যদি আমরা এডিট করতে চাই তাহলে এখান থেকে থিমও এডিট করতে পারবো। তারপরে আসি প্লাগইন, এখান থেকে প্লাগইনে থেকে আমরা আমাদের যদি প্লাগইন ইনস্টল করতে চাই আমাদের সাইটের জন্য তাহলে ইনস্টল প্লাগইন, তাহলে ইনস্টল প্লাগইনে গেলে আমরা কয়টা প্লাগইন আমাদের ইনস্টল করা আছে সেই ইনস্টল প্লাগইনগুলো দেখাবে। তারপরে দেখাবে হলো নিউ প্লাগইন, আমরা যদি কোনো প্লাগইন অ্যাড করতে চাই তাহলে অ্যাড এ নিউ প্লাগইনে গেলে পরে আমরা প্লাগইন অ্যাড করতে পারবো। তারপরে প্লাগইন এডিটর, আমরা যদি কোনো প্লাগইন এডিট করতে চাই তাহলে এখান থেকে প্লাগইন এডিট করতে পারবো, তবে প্লাগইন এডিট করতে গেলে অবশ্যই কোড জানতে হবে। তারপরে ইউজার, আমাদের এই সাইটে কতজন ইউজার আছে অল ইউজার্স, তারপরে অ্যাড এ নিউ ইউজার, আমাদের প্রোফাইল, তারপরে যদি কোনো নিউ ইউজার ক্রিয়েট করি তারপরে এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারবো। তারপরে টুলসে থেকে অ্যাভেলেবল টুলস, তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট, তারপর সাইট হেলথ, আমাদের এই সাইটের কি অবস্থা জানতে পারবো। তারপরে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, তারপরে ইরিস পার্সোনাল ডাটা, আমাদের যদি ডাটাটা কাটতে চাই তাহলে কাটতে পারবো। তারপরে WP রিসেট, আমাদের সাইটটা যদি রিসেট করতে চাই তাহলে এখান থেকে রিসেট করতে পারবো। তারপরে সেটিংস জেনারেল সেটিং, তারপরে রাইটিং সেটিং, তারপরে রিডিং সেটিং, তারপরে ডিসকাশন সেটিং, তারপরে মিডিয়া, তারপরে পারমালিঙ্ক, তারপরে প্রাইভেসি, তারপরে এখান থেকে দেখতে পারবেন সেটিংসের থেকে। তারপরে এখানে আছে এই যে কলাপস মেনু, আমরা যদি কলাপস মেনু করে দিই তাহলে কলাপস মেনু করে এই যে এইভাবে আসবে, এইভাবে একটার পর একটা আসবে এইভাবে কলাপস মেনু। আর যদি আমরা এখান থেকে কলাপস মেনু করে দিই তাহলে আমরা এইভাবে বিস্তারিত দেখতে পারবো, মানে সাইটে যে লেখাগুলো আছে এই লেখাগুলো সহ আসবে, আর কলাপস করে দিলে এই লেখাগুলো আসবে না। তো আমরা জানলাম শর্ট করে জানলাম এগুলো, এখন প্রত্যেকটার ভিতরে যাওয়া যায় প্রত্যেকটার কাজ দেখবো কীভাবে কী করতে হবে। পোস্ট, এখন যদি আমরা পোস্ট করতে চাই তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের অল পোস্ট, আমাদের যে সবগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এই দেখুন আমরা কতগুলো পোস্ট করে রাখছি সেই পোস্টগুলো আছে, আমরা যেহেতু এই সাইটটা আমাদের নতুন আমরা কোনো পোস্ট করে নেই, সো এখানে কয়েকটা পোস্ট এমনি দেওয়া আছে ডেমো আকারে, সেই পোস্টগুলো এখানে শো করতেছে। তারপর আমরা তো এখান থেকে পোস্ট যদি আমরা পোস্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে এই যে নিউ পোস্টে যাব, অ্যাড এ নিউ পোস্ট, এই যে নিউ পোস্ট আমরা এখান থেকে পোস্ট করতে পারবো, আমরা এখানে পোস্ট করতে পারবো। তারপর পোস্টের এখানে টাইটেল দিতে পারবো। তারপরে ক্যাটাগরি, আমরা যদি ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই তাহলে এই যে এখানে যাবো আমরা ক্যাটাগরিসে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। এই যে এখান থেকে আমরা ক্যাটাগরি দিই, যেরকম ধরনের যে কসমেটিক্স ক্যাটাগরি, তারপর স্ল্যাগস, এইখানে আমরা এই যে কসমেটিক্স দেবো, এখানে কসমেটিক্স দেওয়ার পর এই যে অ্যাড এ ক্যাটাগরি ডিসক্রিপশন দিতে পারেন, নাও পারেন আপনাদের ইচ্ছা। তো এখানে ক্যাটাগরি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে গেল আমাদের ক্যাটাগরি। এই দেখুন এই যে আমাদের ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে এখানে। এই যে তারপর ট্যাগস কি, এই যে আমরা যদি এখানে কোনো কিছু ট্যাগ দিতে চাই এখানে আমরা ট্যাগ ইউজ করতে পারবো, ট্যাগগুলা এখানে ট্যাগ দিলে ট্যাগ ক্রিয়েট হয়ে যাবে। ট্যাগ দেওয়ার পর তারপরে স্লাইডে ওই সেম নামটাই দিব ট্যাগ, তারপরে দেওয়ার পর অ্যাড এ নিউ ট্যাগ, এখানে ক্লিক করার সাথে সাথে ট্যাগ ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখানে একটা ট্যাগই করি ম্যান, তারপরে এখান থেকে এই যে ম্যান দিলাম, ম্যান দেওয়ার পর এই যে ক্রিয়েট, তারপর সে মিডিয়া ফাইল, মিডিয়াতে এই যে লাইব্রেরিতে আমরা ক্লিক করবো। লাইব্রেরিতে ক্লিক করলে আমাদের সাইটে যে ইগুলো আছে
মিডিয়া ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা দেখতে পারবো। এই দেখুন এই যে ডিফল্টভাবে আমাদের কিছু এই যে লাইব্রেরি আছে। তারপরে অ্যাড, এই যে এখান থেকে অ্যাড নিউ, আমরা যে লাইব্রেরিতে আসার পর এখান থেকে আমরা চাইলে এখান থেকে লাইব্রেরিতে থেকে অ্যাডও করতে পারি। অ্যাড করার পর এখান থেকে সিলেক্ট করার পর আমাদের ডেস্কটপে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো থেকে এখান থেকে ফাইলগুলো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকেই করবো। তবে এখানে ম্যাক্সিমাম আপলোড ফাইল 32 MB ফাইল আপলোড করতে পারবেন সর্বোচ্চ। তারপর আসি পেজ, এই যে অল পেজ, আমাদের কতগুলো পেজ আছে এই দেখুন, এই যে আমাদের পেজ আছে অ্যাবাউট, এই যে অ্যাফিলিয়েট, লগ ইন, অ্যাফিলিয়েট টুলস, পেজ, তারপরে যে বিকামে অ্যাফিলিয়েট, আমাদের যে পেজগুলো ক্রিয়েট করা আছে, এই যে ডিফল্টভাবে যে পেজগুলো ক্রিয়েট করা আছে সেই পেজগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি চাই নিউ পেজ, একটা নিউ পেজ ক্রিয়েট করতে চাইলে আমরা এখান থেকে একটা নিউ পেজ থেকে এই যে এখানে পেজের টাইটেল দিব, তারপর পেজের ডিসক্রিপশন দেওয়ার পর আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। তারপরে কমেন্ট, আমাদের সাইটে কয়টা কমেন্ট আছে আমরা কমেন্টগুলো দেখতে পারবো। এই দেখুন এই যে এখানে কমেন্টগুলো, এই যে ডিফল্টভাবে একটা কমেন্ট আছে, তো সেইটাই ওয়ার্ডপ্রেস থেকে করা, সেটাই এখানে শো করতেছে। তারপর অ্যাপিয়ারেন্স থেকে থিম, আমরা থিম অপশনে গেলে আমরা থিমগুলো আপলোড করতে পারবো। এই যে এখানে থিম, এই যে থিমগুলো আছে, আমরা যে কোনো একটা থিম এখান থেকে এই করে দিতে পারবো। তারপর হইতেছে এই যে এখান থেকে অ্যাড এ নিউ, আমাদের যদি ডেস্কটপে থিমটা ডাউনলোড করে তাহলে এখান থেকে থিম আপলোড করে দিতে পারবো। এই যে এখানে আপলোড থিম থেকে যে ব্রাউজ থেকে থিমে যে কোথায় থিমটা আছে আমাদের ডেস্কটপে সেখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আমাদের থিমটা ইনস্টল হয়ে যাবে। তারপরে আসি কাস্টমাইজ, এখানে হলো কাস্টমাইজ হলো আমাদের যে থিমটা আমাদের সাইটে যে ইনস্টল করা আছে সেটা আমরা আমাদের ইচ্ছা মতো করে আমরা কাস্টমাইজ করবো। এই যে এখান থেকে কাস্টমাইজ করার জন্য এই যে আমাদের থিম কাস্টমাইজ এখান থেকে। তবে এখানে বিস্তারিত সব কিছু আছে, কাস্টমাইজ কীভাবে করতে হয় সেটার উপরে ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারবেন। তারপরে এই যে হেডার ফোল্ডার অপশন, এই যে এখান থেকে এই যে হেডার ফোল্ডার অপশনগুলো আপনারা এডিট করতে পারবেন। তো আমি খালি সাধারণভাবে আপনাদেরকে ড্যাশবোর্ড সম্পর্কে একটু ধারণা দিতেছি। তারপরে কালার, সাইটে যদি কালার চেঞ্জ করে থাকেন তাহলে কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে লিঙ্ক কালার, এই যে লিঙ্ক হবার কালার, তারপরে হেডিং কালার, এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে সাইড বার আপনারা কোথায় গিয়ে দেবেন, এই যে ডিফল্ট, এই যে রাইট সাইড বার, তারপরে এই যে রাইট সাইড বার আপনারা এখান থেকে সব ঠিক করে দেবেন, ইচ্ছা মতো করতে পারেন। তবে কাস্টমাইজ সম্পর্কে আর একটা ভিডিও আছে, ওইটা দেখবেন। তারপরে এই যে কন্টেনার আছে, তারপরে এখান থেকে সব কিছু দেখতে পারবেন। তো উইজার্স মেনু ক্রিয়েট করছে, মেনু ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতেছিল, ব্যাকগ্রাউন্ডে ইমেজ, তারপরে হেডার ইমেজ, হেডারে যে ইমেজ দেবেন সেই ইমেজ, থিম অপশন, কাস্টমাইজ দেখলাম। অ্যান্ড উইজার্স থেকে আমাদের থিমটা করতে পারবেন। উইজার্সে যাই, এই যে এখান থেকে করতে আছে এই সাইডবারে যে আমাদের সাইডবার আছে, তো এখানে যদি আমরা কোনো কিছু করতে চাই, এখানে এই যে পোস্ট আছে, তো পোস্টে আছে এখানে কমেন্ট থেকে আমরা যদি এই রিসেন্ট পোস্ট এখানে এটা আছে, এটার উপরে যদি আমরা এটা দিতে চাই তাহলে এখান থেকে, তারপরে যদি আমরা যদি এখানে যদি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাই তাহলে আমরা এই যে এখান থেকে ধরে এখানে ধরুন আমরা একটা গ্যালারি রাখবো, তো গ্যালারি রাখার জন্য আমরা এই যে এখান থেকে এই গ্যালারিটা এভাবে ধরে এই যে এখানে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, আমাদের গ্যালারিটা চলে যাবে এখানে। তারপরে এই যে গ্যালারি টাইটেল দিতে হবে, তারপরে পেজ, আমরা যদি এই সাইডবারে কোনো পেজ রাখতে চাই তাহলে পেজও রাখতে পারবো। তারপরে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, তারপরে আমরা যেখানে রাখতে চাই। তারপরে ক্যালেন্ডার যদি আমরা সাইডবারে রাখতে চাই, তো ক্যালেন্ডার যদি উপরে ক্যালেন্ডার রাখতে চাই তাহলে যে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো, তাহলে আমাদের এখানে ক্যালেন্ডার চলে আসবে। তারপরে অডিও, আমরা যদি অডিও রাখতে চাই এখানে অডিও রাখতে পারবো। তারপরে আসি মেনুস, এখন যদি আমরা এখান থেকে মেনু আছে, এখন আমরা যদি মেনু ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে আমরা এখানে সিলেক্ট করে দেবো আমাদের মেনুতে কী কী পেজ রাখবো, ক্যাটাগরি রাখবো। তারপরে অল আছে, অল থেকে সবগুলো পোস্ট দেখতে পারবেন। এখান থেকে এই করে এই যে অ্যাড এ মেনুতে ক্রিয়েট করলে মেনু ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আবার যদি নিউ মেনু ক্রিয়েট করতেছেন তাহলে এই যে ক্রিয়েট নিউ মেনু, এখান থেকে ক্রিয়েট নিউ মেনু করতে পারবেন। তারপরে আসি হেডার সেকশন, এই সাইটের যে হেডার সেকশন আছে যেটা হেডার সেকশনে যদি আমরা করতে চাই, তো আমরা যদি আমাদের যে লোগো আছে সেই লোগোটা যদি ইনস্টল করতে চাইলে যে এখানে ইমেজে ক্লিক করার সাথে সাথে আমাদের লোগো আমরা এখানে অ্যাড করতে পারবো। তারপরে টাইপোগ্রাফিতে এই যে বডি, তারপরে এই যে ফন্ট সাইজ, কত সাইজ, এগুলো আপনারা নিজেরা পারবেন, একা ট্রাই করলে পারবেন। তারপরে কালার, এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিতে পারবো, কি কালার দেবো আমাদের সাইটের জন্য। এই যেখান থেকে কালার পিক আপ করতে পারবো, এই দেখুন সাইটে কালার চেঞ্জ হচ্ছে। তারপর যদি আমরা ইয়েলো দিই, ইয়েলো কালার, এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিতে পারবো, আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার আমরা দিতে পারবো এখান থেকে। দেওয়ার পরে পাবলিশ করলে ওরা এই কালারটা পেয়ে যাবে। এই দেখুন এই যে কালারটা হয়ে গেছে, এই যে কালারটা আমরা সিলেক্ট করছি সেই কালারটাই দেখুন, ব্যাকগ্রাউন্ড কালার যে দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ড কালারটাই পেয়ে গেছে। তারপরে সাইড বার, তারপরে কন্টেনার, তারপরে সাইট আইডেন্টিটি, তারপরে প্লাগইনে যাওয়ার পর আমরা এখান থেকে ইনস্টল প্লাগইন, আমাদের এখানে কয়টা প্লাগইন ইনস্টল করা আছে সেই প্লাগইনগুলো এখান থেকে দেখতে পারবো।
এই দেখুন আমাদের এখানে কয়টা প্লাগইন আছে, প্লাগইনগুলো এখান থেকে আমরা দেখতে পারবো কি কি প্লাগইন আমাদের সাইটে ইনস্টল করা আছে। আর যদি নিউ প্লাগইন ইনস্টল করতে চাই তাহলে অ্যাড এ নিউ প্লাগইন দেওয়ার সাথে সাথে আমাদের যে প্লাগইনগুলো আছে প্লাগইনগুলো এখান থেকে ওয়ার্ডপ্রেসেও ডিফল্টভাবে কিছু প্লাগইন আছে অনেকগুলো, সেইখান থেকে আপনারা প্লাগইন অ্যাড করতে পারেন। অথবা আপনারা যদি কোনো প্লাগইন কিনে থাকেন বা আপনার ডেস্কটপে বা পিসিতে যদি প্লাগইন থেকে থাকে তাহলে যে আপলোড প্লাগইনে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্রাউজার থেকে আপনার যে প্লাগইনটা আছে যে ফোল্ডারে সেই জায়গা থেকে দেখাই দিবেন, শুধু দেখা দেওয়ার পর ইনস্টল করে দিবেন, তাই হয়ে যাবে প্লাগইন। তারপরে ইউজার আমরা যে ইউজার ক্রিয়েট করতে চাই যেখান থেকে অল ইউজার্স কজন ইউজার আছে সেই ইউজারগুলো দেখতে পারবো। তারপরে অ্যাড নিউ ইউজার ক্রিয়েট করতে চাইলে অ্যাড নিউ ইউজার যাবো, নিউ ইউজার যাওয়ার পর আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো। এই দেখুন এই যে ইউজারের ইউজার নেম দিতে হবে, তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে ওয়েবসাইট থাকলে দেবেন, না নাই সমস্যা নেই। তারপরে পাসওয়ার্ড জেনারেট করে পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর তাকে কি বানাবেন সাবস্ক্রাইবার, তারপরে এডিটর, অথর আপনারা যেটা রাখতে চান এখান থেকে, তারপরে মেন্টর আপনারা যেটা রাখতে চান এখান থেকে সেটা সিলেক্ট করে দেওয়ার পর অ্যাড নিউ ইউজার ক্লিক করলে ইউজার ক্রিয়েট হয়ে যাবে। তারপর প্রোফাইল, আমাদের যে প্রোফাইল আছে এখানে যে প্রোফাইল আছে প্রোফাইলটা এখান থেকে দেখতে পাবেন। তারপরে হচ্ছে সেটিংসে যাওয়ার পর জেনারেল সেটিংয়ে যাবেন, জেনারেল সেটিংয়ে যাওয়ার পর সাইট টাইটেল, ট্যাগলাইন দিবেন। তারপরে সাইট ইউআরএল, এই সাইটের যে ইউআরএল আছে ইউআরএল এখানে শো করতেছে, এখানে ডিফল্টভাবে দেওয়া আছে ইউআরএল। তারপরে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এই যে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তারপরে হলো নিউ ইউজার ডিফল্ট রুলস, এই যে সাবস্ক্রাইবার, তারপরে ইংলিশ, তারপরে এই যে এখান থেকে টাইম জোন সিলেক্ট করে দিবেন, ডেট ফরম্যাট এখান থেকে ডেট ফরম্যাট দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ডেট ফরম্যাট দিবেন মানে মাস, তারপরে তারিখ, তারপরে হলো সাল, আপনার যেটা দেন এখানে ফরম্যাট দেওয়া আছে, আপনার যে ফরম্যাটটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে ডেট ফরম্যাটে 11টা AM দিয়ে রাখছি আমি, আপনারা ইচ্ছা মতো আপনাদের দিয়ে রাখবেন। তারপরে যে উইক স্টার্ট অন মানে সপ্তাহে শুরু হবে কোন দিন থেকে, তো আমরা ফ্রাইডে দিয়ে রাখি, ফ্রাইডে থেকে শুরু হবে। তারপরে সেভ চেঞ্জেস না করলে কিন্তু আপনাদের পরিবর্তন হবে না, অবশ্যই সেভ চেঞ্জেস ক্লিক করতে হবে, ক্লিক করবেন। তারপরে রাইটিং সেকশনে যাওয়ার পর এই যে ক্যাটাগরি, তারপরে ডিফল্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, তারপরে যে মেইল সার্ভার, লগইন সার্ভার, পাসওয়ার্ড, তারপরে ডিফল্ট মেইল ক্যাটাগরি আপনারা দেখলে এখান থেকে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমাদের এখান থেকে আমাদের যে অগ্নি ফ্রিল্যান্সার গ্রুপ আছে সেখান থেকে আপনাদেরকে ফ্রিতে প্লাগইন সফটওয়্যার দেওয়া হয়, যতগুলো সফটওয়্যার আমাদের কাছে আছে আপনারা পাবেন একদম ফ্রিতে। আপনারা জয়েন হতে পারেন গ্রুপে, ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে আমাদের গ্রুপে জয়েন হবেন। আপনাদের যে কোনো ধরনের হেল্প লাগে ফ্রিল্যান্সিং সম্পর্কে সব ধরনের হেল্প করা হবে। ধন্যবাদ।